মহিলারা সহিশুদ্ধভাবে নামাজ পড়তে পারে না, মানে কোন রাকাতে কোন সূরা পড়বে, কখন কিভাবে পড়বে, অনেকের কিন্তু আপনাদের জানা নেই। আমি আস্তে থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে 2 রাকাত নামাজের মাধ্যমে মহিলাদের নামাজ কিভাবে পড়তে হয়, শুদ্ধভাবে কিভাবে নামাজ পড়বেন। আমার মা বোনেরা, আপনাদেরকে আমি 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আমি প্র্যাকটিক্যালি দেখাইতে চাচ্ছি। আসুন আপনারা নামাজ, মহিলাদের নামাজ কিভাবে শুদ্ধভাবে পড়তে হয়, কোন সময় কোন রাকাত কোন সূরা কিভাবে পড়তে হয় আমি প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। আসুন আমরা নামাজ শুরু করি। নিয়তটা বাংলাতেই করলাম। আমি কেবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করেছি। পরে আপনি এইভাবে যে কোনো নামাজ আপনি নিয়ত করে আপনি নামাজ পড়ে নেবেন ইনশাল্লাহ। আমরা পুরুষ যারা আছি আমাদের হাত বাঁধতে হয় এই কানের লতি পর্যন্ত, কানের লতি পর্যন্ত হাত তুলতে হয়। আর আপনাদেরটা এই যে কাঁধ, এই কাঁধ পর্যন্ত তুলতে হবে। দেখেন আমার হাতের দিকে এই কাঁধ পর্যন্ত তুলবেন, এই কাঁধ পর্যন্ত। আর একটু পায়ের দিকে একটু লক্ষ্য করেন। আমাদের পুরুষ যারা পা কিন্তু আমরা একটু ফাঁকা রাখি, কিন্তু আমার মা বোন যারা আপনার পা ফাঁকা রাখবেন না, আপনাদের পা দুটোটা পা একবার মিশিয়ে নেবেন, এইভাবে মিশিয়ে নেবেন। এই যে এটা হলো আপনাদের সুন্নত তরিকা, এইভাবে দাঁড়াবেন আপনারা। অনেক মা বোন আছেন অনেক মোটা, অনেক মোটো, স্বাস্থ্যবান, আপনাদের জন্য 4 আঙ্গুল ফাঁকা রাখবেন, কোনো সমস্যা নেই। যারা মোটো যারা আছেন, স্বাস্থ্যবান আমার মা বোন যারা আছেন তাদের জন্য তাহলে এইভাবে পা দুটি একসাথে করে এইভাবে দাঁড়ানো আপনাদের সুন্নত। আসুন, এটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে নামাজ পড়ে আমাকে দেখাই দিয়েছেন। আসুন আমরা এখন নিয়ত করি। আমি কেবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দিয়েছি। মা বোন লক্ষ্য করে দেখেন, হাত তুলছে কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার। এখানে আমরা পুরুষ যারা আছি আমরা কিন্তু হাত বাঁধি আমার নাভির নিচে, লক্ষ্য রাখবেন আমরা নাভির নিচে হাত বাঁধি। কিন্তু মা বোন আপনারা কিন্তু নাভির নিচে না, আপনার বুকের মধ্যে হাত বাঁধবেন। এই বাম হাতের উপরে, এই বাম হাতের উপরে ডান হাতের এই তালাটা এইভাবে ধরে আঙ্গুলগুলি মিশিয়ে দিবেন, আঙ্গুলগুলো মিশিয়ে দিবেন। এই যে দেখেন আমার দিকে এটা লক্ষ্য করে দেখেন। এই যে এর আগে একটা কথা অবশ্যই বলা দরকার, আপনি যে নামাজ পড়তেছেন ঘরে কোথায়? ওই পুরুষদের সামনে না, না না মা বোনেরা, ও কোনো পুরুষদের সামনে নির্জনে বসে, ঘরে এক কোনো নির্জনে বসে নামাজের জায়গায় নামাজ পড়বেন। অবশ্যই আপনি মাথার উপর দিয়ে একটা ওড়না দিয়ে পুরো শরীরটা আপনি ঢেকে নেবেন। এই হলো রাসূল পাকের সুন্নাত। আসেন আমরা এই যে কিন্তু হাত বাঁধছি, এখন আমরা সানা পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ।